হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। হিকভিশন ব্র্যান্ডের আইপি ক্যামেরা, এনভিআর, ডিভিআর সহ হিকভিশনের যে কোনো প্রোডাক্ট কীভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। কোন কোন পদ্ধতিতে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব সবগুলো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওর মাঝখানে খুব ইম্পর্টেন্ট কিছু টিপস আপনাদেরকে দিব, যে টিপসগুলো নিয়ে ভবিষ্যতে এই সিসিটিভি ক্যামেরা ফিল্ডের মধ্যে খুব সহজেই আপনি এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন বলেই আমি আশা করছি। অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করা চলবে না। 10 থেকে 15 মিনিটের ভিডিও হবে। যদি 10 থেকে 15 মিনিট আপনার কাছে থেকে থাকে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, আমি মিসি জুনাইদ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেকটিবিলিটি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। আমার জানা মতে এই পাসওয়ার্ড রিসেট 4টা সলিউশন আছে। এই 4টা সলিউশনগুলো আপনাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ফার্স্টে আমাদের কানেকশনটা কীভাবে করতে হবে। আপনি যেই প্রোডাক্টটি আপনি পাসওয়ার্ড রিসেট করেন না কেন, সবগুলো একই রকমভাবে কানেকশন করতে হবে। ওকে, মানে একই নেটওয়ার্কে থাকতে হবে। সো আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ডিভিআর, রাউটার, আবার এখানে পিসি এবং ল্যাপটপ দেখা যাচ্ছে। আপনি এখানে মোবাইল ইউজ করতে পারেন, মোবাইল দিয়েও কাজটা করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। সো কানেকশনটা কীভাবে কেবল কানেকশন করতে হবে দেখুন। আপনার পাশে যে রাউটারটি থাকবে, এই রাউটার থেকে যে কেবলটি আপনার কম্পিউটারে ইউজ করতেছেন, কেবল দিয়ে ইউজ করেন অথবা ওয়াইফাই দিয়ে ইউজ করেন, তাতে কোনো সমস্যা নেই। একটি রাউটার থেকে একটি কেবল ডিভিআর থাকতে হবে, বা আপনি আইপি ক্যামেরা হলে আইপি ক্যামেরার সাথে কানেক্ট থাকতে হবে, এবং আরেকটি কেবল আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে। আশা করছি কানেকশনটি বুঝতে পেরেছেন। এখন পাসওয়ার্ডগুলো রিসেট করা শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট স্টেপ আমরা মিশন রেখেছি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। ওকে, এই ফরগেট পাসওয়ার্ডটি কীভাবে করতে হবে দেখুন। প্রথমে এসিডিবি টুলটি ডাউনলোড করতে হবে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডাউনলোড করা খুবই সহজ, আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে একটি আইপি দেখা যাচ্ছে। এটা অবশ্যই এরকম আইপি দেখা যাবে আমি যেভাবে কানেকশন বলছি ওই কানেকশনটা করলে। ওকে, এখান থেকে আমাদের ডিভিআর এর একটি এখানে আইপি দেখা যাবে। এই আইপিটা আমাদের থেকে মূলত কালেক্ট করতে হবে। এই আইপিটার জন্য কিন্তু আমরা এই এসডিবি টুলটি এই মুহূর্তে ব্যবহার করতেছি। ওকে, আমরা এখান থেকে আইপিটা কালেক্ট করে নিয়েছি। আইপিটা কালেক্ট করার পর যে কোনো একটি ব্রাউজারের মধ্যে আমাদের চলে যেতে হবে। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এই আইপিটা এখানে হিট করতে হবে। ওকে, সো আমরা জাস্ট সিম্পলি আইপিটা এখানে হিট করতেছি, মানে আইপিটা এখানে লিখে আমরা চার্জ করব। ওকে, সো আমরা আইপিটা লিখে চার্জ করার পর এখানে ওকে চলে আসলো। এখন আমাদের কাছে কোনো পাসওয়ার্ড নেই। ওকে, ইউজার নেম তো অ্যাডমিন থাকে, কিন্তু পাসওয়ার্ড জানা নেই। সেক্ষেত্রে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথেই এই ধরনের মেনু কিন্তু চলে আসলো। আপনার এখানে যদি এই ফরগেট অপশন যদি না আসে, তাহলে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করতে পারেন। ওকে, এই অপশনে আসার পর এখানে 3টি সিস্টেমে পাসওয়ার্ড রিসেট করা সম্ভব হবে। সো একটি হচ্ছে আপনার সিকিউরিটি কোয়েশন এবং একটা হচ্ছে জিও ফাইল। এটা আপনার একটু ঝামেলা লাগবে, নিউ যেহেতু আপনারা। সো এরপরে হচ্ছে আপনার ইমেল রিকভারি। সো আমরা মাঝখানটা বাদ দিয়ে বাকি যে দুইটা আছে এই দুইটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। ফার্স্টে আমরা ইমেলটা দিয়ে দেখাই কীভাবে ইমেল দিয়ে রিকভারি করতে হয়। এক্ষেত্রে অবশ্যই আমি একটু দেখাচ্ছি। ইমেলে ক্লিক করার পর ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড স্ক্যানার আসলো এবং এটা এক্সপোর্ট করতে হবে। এর পাশাপাশি এখানে যে ইমেল দেখাচ্ছে এখানে একটি মেল করতে হবে। এর পাশাপাশি আপনারা এখানে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ইমেল কিন্তু দেখা যাচ্ছে। এই ইমেলটা হচ্ছে যখনই আপনি একটি সিসিটিভি ক্যামেরা সেট আপ করেন তখন একটি রিকভারি ইমেল দিতে বলে। আপনি যদি রিকভারি ইমেল দিয়ে থাকেন তাহলে এখানে শো করবে। যদি রিকভারি ইমেল দিয়ে না থাকেন তাহলে এই পেজটা ওপেনে হবে না। ওকে, যদি রিকভারি ইমেল দিয়ে থাকেন তাহলে ইমেলটা এখানে শো করতেছে। সো আপনার থেকে এই স্ক্যানারটা এই উপরে যে ইমেলটা দিয়েছে এই ইমেলের মধ্যে পাঠাতে হবে। এই স্ক্যানারটা আপনি এক্সপোর্ট করে ইমেল করে পাঠাতে হবে। যে কোনো একটা ইমেল থেকে পাঠাতে পারবেন, কিন্তু ইমেলটা রিপ্লাই আসবে হচ্ছে এখানে যে নিচে ছোট্ট করে মেনশন দেখা যাচ্ছে, যেটা আপনি ডিবিএস সেট আপ করার সময় যদি রিকভারি ইমেল দিয়ে থাকেন ওই ইমেলের মধ্যে একটি ওটিপি কোড যাবে। ওই কোডটা এখানে এসে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন এই কাজটা। তো আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। যদি এতটুকু পর্যন্ত আপনাদের এসে থাকে তাহলে আপনি আশা করছি এটা বুঝতে পারতেছেন। ওকে, আমরা এখান থেকে ইমেল পাঠাবো। সিম্পলি আমরা এখান থেকে ইমেল লিখে দিব। ইমেলটা কপি করে এনে এখানে জাস্ট সিম্পলি বসাই দিতে হবে। ওকে, ওই যে স্ক্যানারটা নিয়েছি ওই স্ক্যানারটা আমরা সিম্পলি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা সেন্ডের মধ্যে ক্লিক করলেই ওকে সব ঠিক থাকলে আমরা এখান থেকে সেন্ড ক্লিক করে দেব। দ্যাটস ইট। আমাদের যে কোনো একটা ইমেল থেকে আমরা মেল করে পাঠাতে পারি। সো ওই ইমেলটা কিন্তু আমাদের যে মোবাইলটা রিকভারি দিয়েছে ওই মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে চলে আসছে ওই ইমেলটা। সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই প্রসেসিংটা হতে, যদি আপনি ইমেল দিয়ে থাকেন।
ওকে, যদি না দিয়ে থাকেন তাহলে তো আপনার এই স্টেপগুলো দেখতে পারবেন। ওকে, এখানে যে কোড নম্বরটি আছে এই কোড নম্বরটাই বেসিক্যালি আমাদের এখানে বসাতে হবে। সো এটা আপনাদেরকে একটু বসিয়ে দেখাচ্ছি কীভাবে এই কোড নম্বরটি বসাতে হয়। এই যে এখানে ভেরিফিকেশন কোড বা এই যে এখানে কোড যেটা দেখতে পাচ্ছেন এই কোডের মধ্যে আপনার ওই সংখ্যাটি এখানে এসে দিয়ে দিতে হবে। ওই কোডটি বসানোর পর এখানে নেক্সট ক্লিক করবেন, দেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। নিউ পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তী আপনি কনফার্ম পাসওয়ার্ড মানে উপরে যেটা দিবেন নিচে ঠিক সেম পাসওয়ার্ডটা দিয়ে ওকেতে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুলি রিসেট হয়ে যাবে। তো এর মধ্যে এখানের মধ্যে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন। এই সিকিউরিটি কোয়েশ্চেন দিয়েও কিন্তু আপনি সহজে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। জাস্ট এখানে সিলেক্ট করে থাকতে হবে। আমরা যখন এই ডিভিএটি সেট আপ করেছিলাম তখন কিন্তু আমরা সিকিউরিটি কোয়েশ্চেনের আনসারগুলো দিয়েছি। সো আমরা এখানে কমন দিয়ে রাখি সবগুলো ডিভিএর মধ্যে, যেগুলো হচ্ছে ABC দিয়ে রাখি 3টার মধ্যে। সো যখন টাইমে যদি কাস্টমার যদি পাসওয়ার্ডটা ভুলে যায় তাহলে ওকে বলতে পারি আমরা এখান থেকে ABC এটা দিলেই পাসওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। এই কাজটি আমি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে দেখালেও আপনি ঠিক এই কাজটি ডাইরেক্ট সরাসরি ডিভিএর মধ্যে করতে পারবেন। ওকে, ঠিক সেম সিস্টেম এখানে আপনি নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনি জাস্ট কনফার্ম করলেই আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। তো বেশিরভাগ সিসিটিভি ক্যামেরা মানে বেশিরভাগ ক্যামেরার মধ্যে আইপি ক্যামেরার মধ্যে এই পাসওয়ার্ড রিসেট করার জন্য বা ক্যামেরাটি রিসেট করে ফেলার জন্য একটি সুইচ থাকে। ওই সুইচটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটি পিছনে ঢাকনার মতো দেখা যাচ্ছে, ওইটা আপনার কাভারটা খুলে ফেলতে হবে। ডোম ক্যামেরার মধ্যেও থাকতে পারে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনার এখানে উপর দিয়েও থাকতে পারে। সবগুলোর মধ্যে যে সাইডে থাকবে তা কিন্তু না, বক্সটা খুললে মানে উপরে কাভারটা খুললে ভিতরের মধ্যে কিন্তু আপনি সুইচটা পেয়ে যেতে পারেন। ওকে, সুইচ থাকলে আপনি ক্যামেরাটি ইজিলি রিসেট করতে পারবেন। তো ফার্স্ট আপনাদেরকে উপরের ঢাকনাটা খুলে নিতে হবে। উপরের কাভারটা আপনি অ্যালকি দিয়ে ইজিলি খুলে ফেলতে পারেন। সো ঢাকনাটা খোলার পর একটি কেবল কানেকশন করতে হবে, মানে পাওয়ারটা কিন্তু ক্যামেরাতে দিতে হবে। ওকে, পিওই থেকে আপনি লাইন কেবল দিয়ে পাওয়ার দেন অথবা আপনি ডাইরেক্ট সরাসরি অ্যাডাপ্টার দেন, তাতে কোনো সমস্যা নেই। পাওয়ারটা দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এইখানে সুইচ যেটা থাকবে ওই সুইচটা 10 থেকে 15 সেকেন্ড ক্লিক করে ধরে রাখতে হবে। ওকে, ক্লিক করলে আপনার ক্যামেরাটি ইজিলি রিসেট হয়ে যাবে, মানে একদম ফ্যাক্টরি ডিফল্ট হয়ে যাবে। নতুন ক্যামেরা যেরকম নিয়ে আসেন ঠিক ওই পর্যায়ে কিন্তু ক্যামেরাটি চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো নেক্সট মিশন হচ্ছে এসডিবি টুলের সাহায্যে কীভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন। সেক্ষেত্রে সিম্পলি এসডিবি টুলটা তো আপনারা আগে থেকে ডাউনলোড করেছেন, ফার্স্ট আপনাদেরকে দেখিয়েছি। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা যেখানে আসলো এখান থেকে আমরা জাস্ট টিকমার্কের মধ্যে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের একটি ফাইল এক্সপোর্ট করতে হবে। ওকে, তো আমরা এখানে ফাইলটা এক্সপোর্ট করে নিচ্ছি। ওকে, আমরা এটা হিকের মধ্যে রাখি, দেন ওকে, পাসওয়ার্ডটা এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই এক্সপোর্ট ফাইলটা এক জায়গায় পাঠাতে হবে, মানে একটি ইমেল পাঠাতে হবে। সো আমরা একটি ইমেল ওপেন করে নিই। ওকে, আমরা কম্পোজে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা একটা মেল পাঠাতে হবে। মেলে ক্লিক করার পর আমরা এখানে এটা একটু বড় করে নিই। সো এখানে আমাদের থেকে লিখতে হবে যে সাবজেক্ট থাকবে, এখানে আপনি অবশ্যই পাসওয়ার্ড রিসেট এটা অবশ্যই লিখে দিবেন, বা ফরগেট পাসওয়ার্ড এটা লিখে দিতে পারেন। ওকে, দেন এখানে লিখতে হবে, আমরা এখানে পেস্ট করে রাখি। এখানে দেখেন এই হাই স্যার লিখবেন, আপনার নাম, অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। কিছু আপনার নিজে থেকে কিছু লিখে দিবেন যে কী কারণে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন। একটু ডিটেলভাবে লিখে দেওয়ার ট্রাই করবেন, লিখলেও ভালো, না লিখলেও কোনো সমস্যা নেই। সো এতটুকু লেখার পর এখান থেকে আপনার একটা ফাইল, আমরা যে ফাইলটা এক্সপোর্ট করেছিলাম ওই ফাইলটা এখানে মানে ইনপুট করতে হবে। ওকে, সো আমরা এখানে ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা রাখছিলাম কোথায়, হিকে, এই হচ্ছে ফাইল। ওকে, দেন আমরা এখান থেকে ওপেন ক্লিক করলাম, এখানে চলে আসলো। এই যে ফাইলটা কিন্তু ইতিমধ্যে চলে আসলো। এতটুকু পর্যন্ত এনাফ। আমরা এখান থেকে এখানে আমাদের ইমেলটা দিতে হবে। সো এখানে আমি দিয়েছি। আমি এখান থেকে আপনাদেরকে একটু কপি করে দেখাই যে আমি এখানে কি ইমেল দিয়েছি। এই হচ্ছে আমার ইমেল, আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ডিসক্রিপশন আমি এই ইমেলটা দিয়ে দিব, এখান থেকে আপনি কপি করেও ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন। ওকে, কোথাও মিস্টেক করা যাবে না, অবশ্যই সঠিক ইমেলটা দিতে হবে। ইমেলটা জাস্ট আপনি এখানে যদি উপরে বসে দেন, ইমেল করে দিলে কাজটা হয়ে যাবে। আমি ইমেল করে দিয়েছি আমার ডিটেল লিখে। একটু পরে আপনাকে এই ধরনের একটি মেসেজ পাঠাবে, মানে আপনি মেসেজ যদি ওদের রিসিভ হয় তাহলে অটোমেটিকলি একটা মেসেজ এখানে পাঠাবে। অবশ্যই টাইম আপনার মেনটেন করতে হবে। বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে আপনি রাত 9টা পর্যন্ত আপনি সাপোর্টটা পাবেন। ওকে, রবিবারে কিন্তু বন্ধ থাকে, যেহেতু এটা ইন্ডিয়ান একটা সাপোর্ট। সো অবশ্যই রবিবারে কিন্তু বন্ধ থাকে, সেটা আপনার থেকে খেয়াল রাখতে হবে।
বাংলাদেশ টাইম সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত এটা আপনি সাপোর্ট পেয়ে যাবেন। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট সময় লাগে এটা পাঠাইতে, এবং এখানে কিন্তু বলছে আপনার 45 থেকে 1 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। ওকে, এটা আপনার থেকে খেয়াল রাখতে হবে। আমি একটু ট্রাই করি। তো 45 থেকে 1 ঘন্টা বললেও এখানে আপনার 2-4-5 মিনিটের মধ্যে কিন্তু এই আপনার কোড নাম্বারটি চলে আসবে। ওকে, তো একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটা চলে আসলো, মানে ইমেইলের রিপ্লাইটা চলে আসলো, এবং এটার টাইম আপনারা দেখতে পাচ্ছেন। বেশি সময় কিন্তু 5 মিনিটের সময় লাগে নাই এই কোড নম্বরটি আসতে, মানে এই ফাইলটা আসতে আর কি। এই ফাইলটা আমরা একটু নিচের দিকে আসলে এখানে একটা ফাইল দেখতে পাচ্ছেন, XML ফাইল। এটা আপনার থেকে ডাউনলোড করতে হবে। ওকে, সো আমরা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের থেকে আবার চলে যেতে হবে SCDP টুলে। ওকে, আমরা SCDP টুলে এটা আমরা একটু আগে ডেস্কটপে নিয়ে আসি। ফাইলটা যেটা আসছিল এটা ফাইল ডেস্কটপে আনলাম, দেন SCDP-তে আসলাম, ক্লিক করতে হবে টিক মার্কে। ওকে, দেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আমার থেকে সিলেক্ট করতে হবে ফাইলে, ইম্পোর্ট ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফাইলের লোগো যেটা আছে এখানে ক্লিক করলেই, সো আমরা ডেস্কটপে যেহেতু এটা রাখছিলাম, ডেস্কটপে ক্লিক করবো, যে আমাদের ফাইলটা এখানে চলে আসলো। এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করলেই আমাদের ফাইলটা চলে আসবে। দেন এখানে নতুন পাসওয়ার্ড, দেন কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার পাসওয়ার্ডটি রিসেট করা সাকসেসফুলি হয়ে যাবে। সো এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি SCDP টুলের সাহায্যেও পাসওয়ার্ড রিসেট করা সম্ভব। নেক্সট মিশন হচ্ছে আমাদের অ্যাপস দিয়ে কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো আমরা অ্যাপসের মাধ্যমে এখন পাসওয়ার্ড রিসেট করে দেখাবো। সেটা হচ্ছে হিক পার্টনার প্রো। এই অ্যাপসটি দিয়ে আপনি সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে। ওকে, সো এই অ্যাপসটা ওপেন করার পর এখানে দেখেন টুলের মধ্যে আসার পর এখানে অনলাইন কেস যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ কেস যে অপশনটি দেখতে পাচ্ছেন রেড কালারে, এটার মধ্যে ক্লিক করতে হবে। এর পাশাপাশি এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে আমরা পাসওয়ার্ড যেহেতু রিসেট করবো, আমরা পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম। করার পর এখানে যে উপরে যে অপশনটি আছে, উপরের অপশনের মধ্যে জাস্ট উপরে একটু টাচ করলে হবে। এখানে মোবাইল দেখা যাচ্ছে, মোবাইলের উপর টাচ করলেই হবে। তো এই ধরনের অপশন চলে আসবে। একটু রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিআরটা এখানে শো হচ্ছে। সো এখানে সিলেক্ট করার সাথে সাথেই এই ধরনের এন্টারপ্রাইজে চলে আসবো। এখান থেকে আমরা এটা অটোমেটিকলি সিরিয়াল নাম্বারগুলো সব নিয়ে নিছে, এবং এখানে একটা ডিভিআরের পিছনে থাকা স্টিকারের একটা ছবি অ্যাড করতে হবে। আমরা গ্যালারি থেকে মানে সবখান থেকে আনতে পারবো। আমরা সরাসরি ক্যামেরা অন করে ডিভিআরের পিছনে যে স্টিকারটি আছে স্টিকারের ছবিটা উঠিয়ে নিলাম। ওকে, তো আমরা এখানে এটা অ্যাড করে দিলাম। লোডিং হচ্ছে, এটা ফুল কমপ্লিট হয়ে গেলে তারপর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে ঠিক মার্কে ক্লিক করার পর এখানে কনফার্মের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, একটু লোডিং হচ্ছে। সো এখানে আমাদের অপারেশন সাকসেসফুল মানে এখানে দেখাচ্ছে। সাবমিট হওয়ার পর এখান থেকে আমরা ব্যাক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেম এগেইন আমাদের অনলাইন কেস এটার মধ্যে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মেসেজটা চলে আসছে। একটু নিচের দিকে আসলে এখানে একটা কোড নম্বর দেখা যাচ্ছে। সিম্পল এখান থেকে পাশে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। ওকে, সো আমরা আবারও পাসওয়ার্ড রিসেটে যাব। পাসওয়ার্ড রিসেটে গিয়ে সেম আগের মতো ক্লিক করব, একটু রিফ্রেশ করব। আসছে ডিভিআরটি, ক্লিক করব। সো আগের মতো কিন্তু এখন নাই, এখন এক্সপোর্ট বা কিছু দিতে বলছে, ডাইরেক্ট সরাসরি কোড নাম্বার এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা কোড নাম্বারটা এখানে বসাই দিয়েছি উপরে, যেটা আমরা কপি করে আনছিলাম। দেন এখানে পাসওয়ার্ডটা সেট করতে হবে উপরে এবং নিচে ঠিক সেম পাসওয়ার্ডটা দিতে হবে, এবং জটিল একটা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ওকে, আর কমন পাসওয়ার্ড দিলে কিন্তু এটা নিবে না, মানে অ্যাডমিন 1 2 3 এরকম দিলে কিন্তু নিবে না। একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। সো উপরে নিচে সব ঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ওকে দিয়ে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি রিসেট সাকসেসফুলভাবে হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা পাসওয়ার্ডটি রিসেট করতে পেরেছেন। এরপরেও যদি না পেরে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ আমাদের সাথে কানেক্ট হতে পারেন, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।